আল্লাহ বলেন গোলাম শোনো, কানাত লাহুম, আমি তোমাদের জন্য রেখে দিয়েছি জান্নাত, এমন জান্নাত, ছোটখাটো জান্নাত তোমাদের জন্য রাখি নাই। যারা ঈমান এনেছো, আমাদের সালেহ করেছো, নেক কাজ করেছো, আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফেরদাউস, যেখানে নবীরা আর শহীদেরা থাকবে, সেই জান্নাতে তোমাদেরকে নিয়ে নেব। আমার ভাইরা, ভাইরা আমার, তাহলে দুনিয়াতে যারা আল্লাহর মনোনীত বান্দা হবে, দুই ধরনের বান্দা দুনিয়াতে থাকবে। এক হলো আল্লাহর কোরআনের বিপক্ষে, কি বললাম, এক হলো কোরআনের বিপক্ষে আসহাবুস শিমাল আর আসহাবুল ইয়ামিন। এক দল হলো ডানপন্থী আর এক দল হলো বামপন্থী। এই ডান আর বাম মিলে দুনিয়াতে জিহাদ চলবে। যারা ডানপন্থী, আমার আল্লাহ বলেন বান্দারে শোনো, তোমার পরীক্ষা নিরীক্ষা করে, তোমার যাচাই বাছাই করে আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতটা উপহার দেব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোলাম শোনো, নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি, ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা, যারা আমার রাস্তায় সংগ্রাম করে, আমার রাস্তায় যারা লড়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন। সুবহানাল্লাহ। কার রাস্তায় লড়বে? আল্লাহর রাস্তায় যারা লড়ে যায়, আল্লাহর রাস্তায় যারা লড়ে যায়, যারা সংগ্রাম করে, যারা মুজাহাদা করে, এই লড়তে যে আল্লাহ বলেন তারা সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে যায়। সীসা ঢালা প্রাচীর মানে এমন প্রাচীরবদ্ধ, এমন কাতারবদ্ধ হয়ে যায়। মুমিনেরা, ঈমানদারেরা এমন কাতারবদ্ধ সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়। যত জ্বালার যন্ত্রণা, যতই হুমকি আর ধামকি তাদেরকে দেয়া হোক না কেন, আল্লাহর নামের কসম করে বলি, আমার আল্লাহ বলেন ঈমানদারদেরকে জায়গা থেকে জাররা পরিমাণ সরানো যাবে না। আমরা কি জায়গা থেকে সরে যাব? আমাদের জায়গাটা স্থির, আমরা ইস্তেকামাত আছি, আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত হয়ে আছি। আমাদের যতই চোখ রাঙানো হোক না কেন, যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আমরা দ্বীন থেকে পিছুপা হব। আওয়াজ তুলে বলতে হবে মুসলমান, দ্বীন থেকে পিছুপা হব নাকি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পরীক্ষা, যেহেতু দুনিয়াতে কড়া পরীক্ষা দেওয়া লাগবে, এই পরীক্ষার শামিল ঈমানদারদেরকে হতে হবে। আল্লাহ পাক বলেন, ও হরিপুরের মুসলমানেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। কি সারপ্রাইজ! কি দিয়ে আপনাদেরকে বুঝাবো বলে? আমার তো ওই ভাষা আমার তো জানা নাই যে কোন ভাষায় বুঝাবো আপনাদেরকে যে আল্লাহ কত ভালোবাসে আমাদেরকে। সুবহানাল্লাহ, আল্লাহ কত ভালোবাসে। দেখেন আল্লাহ পাকের কথাগুলো কত চমৎকার। রব্বুল আলামিন কত চমৎকার করে আমাদেরকে বলেন, বান্দা, হুজুর আসসালামু আলাইকুম, বাইজির ঘটনা, বনি ইসরাইলের ঘটনা আমি শুনতে চাই। আমি আপনাদেরকে প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ পাক যে পরীক্ষা আমাদেরকে করবেন তার থিওরি সূরা বাকারার ভিতরে দিয়েছেন, অন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন,
আমি তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব, আমি তোমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। শুনতেছেন মুসলমান? একটু বলেন তো, কি ভয় দ্বারা পরীক্ষা করব, ক্ষুধা দ্বারা পরীক্ষা করব, তোমাদের ফসলাদি নষ্ট করে দিয়া তোমাদের পরীক্ষা নেব। আমি আল্লাহ পাক তোমাদের সন্তান দিয়ে তোমাদেরকে পরীক্ষা নেব। বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যান। আমাকে আল্লাহ তাআলা ভয় দেখিয়ে পরীক্ষা নেবেন, আল্লাহ পাক ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমাকে পরীক্ষা নিতে পারেন। আল্লাহ পাক আমার ফলন্ত গাছে অনেক আম ধরেছে, কাঁঠাল ধরেছে, হঠাৎ করে নষ্ট করে দিয়ে আল্লাহ আমার ফসল নষ্ট করে দিয়ে আমাকে পরীক্ষা নিতে পারেন। আমার 10 বছরের সন্তান, 20 বছরের সন্তান আমার আগে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে নিতে পারেন, এটা দিয়ে আল্লাহ পরীক্ষা নিতে পারেন। এইভাবে ভয় আর ভীতি আর ক্ষুধার যন্ত্রণা দিয়া ইমানদারদেরকে, এমন যারা আল্লাহর রাস্তায় ঈমান আনে তাদেরকে কাফের বেঈমানদের মাধ্যমে তাদেরকে পানি বন্ধ করে দেওয়া হতে পারে, তাদের খাবার বন্ধ করে দেওয়া হবে। যেমন ফিলিস্তিনের মুসলমানদেরকে এই ইসরায়েলের যে শত্রুরা, ইসরায়েলের যে নাপাক ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে নির্যাতন করছে, ও আমার ভাইরা, এমন ছোট ছোট মাসুম বাচ্চা এখনো যাদের ফুল স্পর্শ করে নাই তাদের শরীরে, আহারে 8 বছর, 5 বছর, 3 বছর, 10-15 বছর বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বয়সের মানুষদেরকে তারা গ্রেনেড হামলা করে, রকেট হামলা করে আল্লাহর বান্দাদেরকে তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। আহারে মা সন্তানকে খুঁজে পায় না, সন্তান মাকে খুঁজে পায় না। এই যে কষ্ট তাদেরকে দেওয়া হচ্ছে, বলেন তো মুসলমান, এই ফিলিস্তিনের মুসলমানদের অপরাধটা কি? একটা মাত্র অপরাধ, তাদের অন্য কোনো অপরাধ নাই। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে বলেন আল্লাহু আকবার। ফিলিস্তিনের মুসলমানদের অন্য কোনো অপরাধ নয়। কান খাড়া করেন, ফিলিস্তিনের মুসলমানদের অপরাধ হলো একটাই, তারা আমার আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে। এই অপরাধের কারণে, মুসলমান হওয়ার কারণে ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে মেরে, পাখির মতো মেরে মেরে তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। আমার বাবাজিরা, আমার ভাইরা, এতে আমরা হতাশ নই। আল্লাহ পাক তাদের জীবন নিয়া দুনিয়াতে তাদের জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। যারা আল্লাহর জন্য লড়ে যায়, আল্লাহর বান্দারা অকাতরে তারা আল্লাহর জন্য জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু ওই জেরুজালেমের ওই ইহুদিদের কাছে একটা সেকেন্ডের জন্য আল্লাহর বান্দারা মাথা নত করছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি অপরাধ ছিল অবুঝই শিশু, কেন এই খুন ঝরে বেদনা বিধু, একটুখানি দয়া করো, একটুখানি রহম করো, ও গো রহমওয়ালা। সহিতে পারি না জ্বালা, ও দুনিয়ার মালিক তুমি, ও গো পালনেওয়ালা। তোমার পানে তুলেছি হাত, সহিতে পারি না জ্বালা, সহিতে পারি না জ্বালা। কেন আজ ঝরে যায় বসরায় হাজারো গোলা, কেন শুনি ঘরে ঘরে অসহায় মায়েরই প্রলাপ। ঠিক না বলেন?
রক্ত নদী বলো বইবে কত আর তুমি কি শোনো না আল্লাহ অসহায় চিৎকার বুকের মালিক আর নিও না বুকের মালিক আর নিও না ও গো আমার মাওলা সহিতে পারি না জ্বালা আমার প্রিয় ভাইরা ভাই বাবাজিরা আমার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে এমনি এমনি আমি আল্লাহ তাআলা ছেড়ে দেব এমন হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন জোরে বলেন আল্লাহু আকবার খেয়াল করেন আল্লাহ পাক বলেন বান্দারা শোনো আহাসিবান নাস মানুষেরা কি মনে করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ঈমান এনেছি এই কথাটা মুখে বললেই আমি আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দেব কথাটা ভালো করে বুঝে নেন আল্লাহ বলেন মানুষেরা কি মনে করে নাকি ঈমান এনেছি এই কথাটা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব না আমি ছাড়ব না ঈমান যারা এনেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে ঈমানের পরীক্ষা নেব ঈমান আনার পরে আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেব এটা হতে পারে না বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা নেব তোমাদের পূর্বে যারা এই দুনিয়ায় এসেছিল আমি আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা নিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল والذين آمنوا معه متى نصر একটু আয়াতের অর্থগুলো শুনেন কিসের হতাশ আমরা কি হতাশ আমরা কি চিন্তিত আমরা কি পরাজিত আল্লাহ বলেন বান্দা তোমরা কি মনে করো এমনি এমনি জান্নাতে যাবা কতটা কার আল্লাহ কথা বলেন না কেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ কে কি বলছে কথাটা না কথাটা কি বলছে তোমরা কি মনে করছো এমনি এমনি জান্নাতে যাবা জিজ্ঞাসা করছে আল্লাহ কাদেরকে আমাদেরকে ঈমানদারদের অথচ আলাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ দাররা অথচ তোমাদের পূর্বে ঈমান যারা এই দুনিয়ায় এনেছিল তোমাদের পূর্বে কোরআনের আন্দোলন যারা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে অভাব দেওয়া হয়েছে তাদেরকে ভৎসনা দেওয়া হয়েছে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে তাদেরকে বন্দী করে দেওয়া হয়েছে তাদেরকে কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে এমনকি নবীজির সঙ্গে যারা ছিল তারা নবীজিকে বলেছিল মাতা রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর সাহায্য কখন আসবে তারপরে মতে মুজাহিদরা তারা পরিমাণ কোরআন থেকে দিন থেকে পিছু হটে না বুঝলেন কথা কি বুঝতে পারছেন এত কষ্ট দিয়েছে তারপরে আল্লাহর বান্দারা কি কিছু হটে নাই এই কথাটা কার বানিয়ে বলছি না কোরআনের দলিল দিয়ে বলছি হ্যাঁ প্রিয় মা এবং বোনেরা
আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসুন। বারবার আলোচনার মধ্যে কথা বললে সমস্যা, এজন্য আপনারা আমাকে বলবেন না, ওনারা ওনাদের বিবেক অনুযায়ী সামনে আগিয়ে বসুন। আলোচনার ভিতরে কথা বললে একটু সমস্যাই হয়ে যায়। প্রিয় ভাইরা, তাহলে তাদেরকে বন্দী করা হয়েছিল, আল্লাহর বান্দারা পিছু হটে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? নবীদের পর্যন্ত কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে ইমানের জন্য। কথা ঠিক না ভুল? তারপর আল্লাহর বান্দারা দিন থেকে পিছু হয় নাই। এমন সময় আসবে বাংলার জমিনে হয়তো এই মুহূর্তে আমরা এরকম ফিল করি, বিষয়টা এরকম, যারা কোরআনের পক্ষে আন্দোলন করে তাদেরকেও হয়তো বেশে বেশে ভাষায় করে করে তাদেরকেও নির্যাতনের শিকার করতে পারে। তবে আমি আপনাদেরকে বলতে চাই, যারা ইসলামী আন্দোলন করে, কোরআনের পক্ষে যারা কাজ করে, জীবন যদি চলে যায় তারপরে বাতিলের সাথে একটা সেকেন্ডের জন্য আমরা আপোষ করতে পারি না। কারা কারা পারেন না তো হাত তুলে আল্লাহকে দেখা না। ভাইরা, ইসলাম ফুল বিছানোর মধ্য দিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে, দুর্গম গিরি পাড়ি দিয়ে ইসলামের বিজয় ঝান্ডা তুলে নিয়েছিল সাহাবায়ে কেরাম। তারা তাদের জীবন দিয়ে প্রমাণ করেছিল তারা কোনো বাতিলের সেনা বশ করে নাই। উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে, এই কথাটা যখন এলান হয়ে গেল, চতুর্দিকে শোকের মাতন বইতেছে। চতুর্দিকে কি হলো? শোকের মাতন। নবীজি নাই, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বিচলিত হয়ে গেলেন যে কি অবস্থা, কি হয়, নবীজি দুনিয়াতে নাই, এই দুনিয়ায় থাকার দরকার নাই। আমাদের মতো একজন যুবক হযরত হানজালা, আপনারা সকলেই ঘটনা জানেন, ঈমানকে বৃদ্ধি করার জন্য সাহাবীদের জীবনী আমাদের বলতে হয়। কথা ঠিক কিনা? হযরত হানজালা সকালবেলা ফরজ গোসল বাদ দিয়ে আল্লাহর বান্দা মধ্যে মুজাহিদ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে উহুদের দিকে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ পড়তে পারেন নাই মুসলমান? কেন এত আস্তে সুবহানাল্লাহ বলছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উপরে রাগ আছে, কার কার হাত তোলেন। ওই যে একজন তুলতে যেয়ে নামাই ফেলছে, মান সম্মান গেল। আর পরে ভাববেন না তুই কলেরায় কোথা থেকে নিয়ে আসলো, এরকম মনে করছেন? আমার চেনেন না আপনারা? বহুদিন থেকে আপনাদের এলাকায় আসে, আমি তো আপনাদের এত রিকোয়েস্ট করে দাওয়াত নিই না, আপনারাই দেন। আমার ভালো না লাগলে দাওয়াত দিবেন না, আসবো না। নিশ্চয় আপনারা আমাকে ভালোবাসেন, না হলে 7-8 বছর ধরে আপনারা আমাকে কেন দাওয়াত দেন? আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। হরিপুরের মাটিকেও মানুষকে আমিও ভালোবাসি আমার কলিজা দিয়ে, হৃদয় দিয়ে। আলহামদুলিল্লাহ, আর জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। হানজালা কি করছিল? তরবারি হাতে নিয়ে উহুদের প্রান্তরে চলে গেল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর পয়গম্বরের মৃত্যুর কথা শুনে কাফের বেঈমানদের সঙ্গে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগ্রাম করলেন, লড়াই করলেন। লড়াইয়ের এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পানি পান করলেন। সবাই পড়ুন ইন্না লিল্লাহ, সবাই পড়ুন ইন্না লিল্লাহ। হযরত হানজালা শাহাদাতের পানি পান করলেন। জিহাদ শেষ হয়ে গেল। উহুদের ময়দানে নবীজি বেহুশ থেকে হুঁশ আসার পর আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীদেরকে ডেকে ডেকে নবীজি বললেন, উহুদের ময়দানে যারা শাহাদাতের পানি পান করেছে, শহীদ যারা হয়ে গেছে, শহীদদের লাশগুলো তোমরা তালাশ করো, তাদেরকে জানাজা দিয়ে দাফন কাফন করার লাগবে। পয়গম্বর আরবি যখন এলান দিলেন, চতুর্দিকে সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে লাশ
সাহাবায়ে ইকরাম উহুদের ময়দানের লাশগুলো খুঁজে খুঁজে নিয়ে আসলো। হঠাৎ করে একজন মহিলা হযরতে হানজালার স্ত্রী নবীজির সামনে এসে দাঁড়ালো। নবী আমার স্বামী নাম হলো হানজালা, ফরজ গোসল তার বাকি ছিল, আমি তার স্ত্রী, আমি আপনার কাছে বলছি নিশ্চিত ভাবে আমার স্বামী হয়তো এই উহুদের ময়দানে জিহাদের ময়দানে শাহাদাতের পানি পান করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার স্বামীকে আপনি ফরজ গোসলের ব্যবস্থা করে দেবেন। নবী আমার এলান দিয়ে দিলেন, হানজালার লাশ তোমরা তালাশ করো, খুঁজে নিয়ে আসো। হানজালার লাশ তালাশ করার জন্য সাহাবায়ে কেরাম চতুর্দিকে হানজালার লাশ খুঁজে পাচ্ছে না। চতুর্দিকে সাহাবায়ে কেরাম গেলেন, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না, এখানে লাশ নাই, কোথাও লাশ পাওয়া যায় না। নবীজির সামনে এসে বলে, হুজুর হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, হানজালা কোথায় গেছে জানি না, লাশ কি গুম হয়ে গেল নাকি। কিছুক্ষণ পরে হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম আর আকাশের কিছু ফেরেশতা নিয়ে হযরতে হানজালার লাশ কাঁধের উপরে বহন করে আল্লাহর পয়গম্বরকে হযরত জিবরাইল সালাম দিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো হানজালার লাশ, হানজালার শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেছে, দুনিয়ার কোন সাধারণ পানি দেয়া হানজালার গোসলের বন্দোবস্ত আল্লাহ করেন নাই। দুনিয়ার কোন সাধারণ পানি দিয়া হানজালার গোসলের বন্দোবস্ত আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। হানজালার শাহাদাতে রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন, তার শাহাদাতে খুশি হইয়া আল্লাহ পাক জান্নাতের পানি দিয়া নূরের তৈরি ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নিয়ে হযরতে হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব আল্লাহ তোমার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। করুণা সাদ হয় আমার প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহর দ্বীনের জন্য যারা লড়ে যায়, সংগ্রাম করে, তারা পরাজিত হতে পারে না। নবীজি আঙ্গুল ইশারা করে বললেন সাহাবায়ে কেরামের, ও আমার সাহাবীরা, তোমরা হানজালার এই মাথার চুলের দিকে তাকাও। জান্নাতের পানি হযরতে হানজালা মাথার চুল বেয়ে বেয়ে টপ টপ করে পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আমি আপনাদেরকে বলছিলাম, দুনিয়াতে যারা ঈমানদার হবে আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা নেবেন, বিনা পরীক্ষায় তাদেরকে আল্লাহ তাআলা ছাড়বে না। সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দেওয়া হয়েছে, আল্লাহর বান্দারা সাহাবীরা কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহর নবীর কাছে গিয়ে তারা বলেছিল, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহর রাসূল গো, আল্লাহর সাহায্য কি বন্ধ হয়ে গেল? আল্লাহর সাহায্য কই, কোথায়, কখন আসবে? নবীজি তখন কোরআনের আয়াত তেলাওয়াত করে সাহাবীদেরকে সান্ত্বনা দিয়েছিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, এত তাড়াহুড়ো করো না, এত তোমরা মন খারাপ করো না। মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কই, কখন আসবে, এত মন খারাপ করো না। দেখো, তোমার এই কান আর তোমার এই গলা, এই যেরকম ঘাড় আর গর্দান থেকে তোমার এই কান আর লতি যেরকম দূরে, তার চাইতেও বেশি দূরে আল্লাহর সাহায্য মুমিনদের জন্য। আর জোরে বলতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের ভয় নাই, টেনশন নাই, মন খারাপ করো না।
যদি তোমরা প্রকৃত মুমিন হও, যদি শর্ত হলো একটা, প্রকৃত মুমিন হতে হবে, কি হতে হবে? ভেজাল মার্কে মুমিন হলে হবে? দাড়িতে 16 আনা মিয়া আছে না? দাড়িতে কয় আনা? দাড়িতে 16 আনা, টুপিতে 16 আনা, জুব্বাই 16 আনা, সব কিছুতে 16 আনা, আতর মাখাতেও 16 আনা। কিন্তু টেলিভিশনে বসে ফতোয়া দেয়, টেলিভিশনে বসে ফতোয়া দেয়, আলেমদের বিপক্ষে ফতোয়া দেয়, আছে না নাই? এরকম ইংলিশ বাংলাদেশে আছে না নাই? নামধারী এরকম আলেম আছে। আর কাদা ছোড়াছুড়ির তো অভাব নাই। এ খারাপ, ও খারাপ, ওর গোষ্ঠী খারাপ, 14 গোষ্ঠী খারাপ, এই আলেম ভুল করলো, এই আলেম এই বললো, ওই বললো, কাদা ছোড়াছুড়ি আর মারামারি, মারামারি আর কাদা ছুড়ি, আছে না নাই? জুব্বা, টুপি, পাগড়ি সব লেবাস ঠিক, কিন্তু ইসলামের 1 নম্বর দুশমন সাহাবায়ে কেরাম। চিন্তা করেন কাদের জিন্দেগি আপনাদেরকে শোনায়। একটা সেকেন্ডের জন্য সাহাবীরা আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই। সুবহানাল্লাহ পড়তে পারেন নাই? কি বললাম কথাটা? একটা সেকেন্ডের জন্য তারা বলছিল নবীজিকে, আমাদের চোখের পাতা যতক্ষণ নড়বে, কি বললাম, চোখের পাতা যতক্ষণ নড়বে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দ্বীনের অতন্দ্র প্রহরী হিসেবে দুনিয়াতে কাজ করে যাব। আর আমরা নামাজ পড়ে এসে, আরে শুনছিস অমুকটা এইরকম, ওর মেয়ে অন্যজনের হাত ধরে পালিয়ে গেছে, ওর বংশ খারাপ, ওর চরিত্র খারাপ, ওইরকম, ও নামাজ পড়ে না, ও রোজা করে না, ও এই করে না, ওর বংশ পরিচয় ভালো না। নামাজ পড়ে এসে শুরু করে দিলাম আর এক ভাইয়ের বিরুদ্ধে বিপক্ষে দুর্নাম আর গীবত, আছে না নাই? আমি আমার মেহেরপুরের কথা বলছি, হরিপুরের মানুষ এরকম না, এখানেও আছে। হ্যাঁ, টুপিতে দাড়িতে সব ঠিক। ও মিয়া ভাইয়ের জমি ফাঁকি দিয়েছে, বাপের কাছে 2 বিঘা জমি আছে, ভাইকে ফাঁকি দিয়ে 2 বিঘে বাপের কাছ থেকে লিখে নিয়েছে। মেহেরপুরে এরকম এইদিকে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এই কলের আগে বলছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জমি ফাঁকি দিলে সুবহানাল্লাহ, এই জমি ফাঁকি দিলে সুবহানাল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, টুপি দাড়িতে ঠিক, মিথ্যা কথার জোন আছে। দিকের আছে আপনার রানী সংকেল বাজারে। কোথায়? রানী সংকেল বাজারে আছে। ফোন দিয়েছে বন্ধু, হ্যালো দোস্ত কই গো? এই তো হরিপুরে আছি। আছে কোথায়? না, আছে রানী সংকেল। বলছে দোস্ত হরিপুরে আছি, হরিপুর। এমনে আল্লাহ তাআলা এই কথাগুলো মনে রেকর্ড করেন, দেখেন নাকি? টুপি দাড়িতে সমান ঠিক আছে, কিন্তু মিথ্যা কথার ডিলা, মিথ্যা কথার ডিলা। এই ঈমান আপনার, এই ঈমান ঈমান নয়, এটা হলো মুনাফিকের ঈমান। হ্যাঁ, বর্জন করতে হবে। আসুন সাহাবীদের জীবন দেখেন, তারা কত স্বচ্ছ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন বলেছিলেন, আবু বকর রে, তুমি রেডি থাকবা। কি থাকবা? রেডি থাকবা। তোমারে নিয়া কাফের বেঈমানেরা মক্কায় পা রাখার মতো আর জায়গা নাই। এত পরিমাণ স্টিম রোলার কাফেরেরা সাহাবায়ে কেরামের উপরে চালাচ্ছে, এমনকি তারা নগ্ন ষড়যন্ত্র করা শুরু করেছিল বিশ্ব নবীকে হত্যা করার মতো। কথা ঠিক কিনা? নবীজিকে হত্যা করবে দুনিয়াতে কাফের বেঈমানেরা, মক্কার কাফেরেরা, আবু জাহেলের গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করে দিয়েছিল। আল্লাহর হাবিব সাহাবীরা কত ইমানদার, সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেয় নাই। সুবহানাল্লাহ পড়তে পারেন নাই? আর আমরা তো একেবারে যা ইচ্ছা তাই করে বেড়াই, আমাদের কথার কাজে কোনো মিল নাই। হযরতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে ঘটনা যখন খুলে খুলে বললেন, আবু বকর রে, তোমার নিয়ে হয়তো হিজরত করার লাগবে। সেদিনের পর থেকে কান খাড়া করেন, শুনতেছেন আপনারা? না আলোচনা শেষ করে দিই? আচ্ছা, যদি চলে তাহলে অ্যাক্টিভ হন। ইনঅ্যাক্টিভ আলোচনা আমি করি না কখনো। সবাইকে শুনতে হবে, বুঝতে হবে বিষয়গুলো। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর বললেন,
যেদিন থেকে নবীজি আমার এলান দিয়েছেন তোমারে নিয়ে আমি হিজরত করব, একটা সেকেন্ডের জন্য রাতের অন্ধকারে আবু বকর বিছানার সঙ্গে পিঠ লাগাই নাই। এর নাম কি? হ্যাঁ। আর আমরা কেমন মানুষ আপনারা নিজেরাই ডিসাইড করেন। আমি নিজেই তো বলতে পারবো পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো আমার বিবেক, নাকি না? কথা বলেন না? আমার বিবেক তো আমাকে চেনে নাকি চেনে না? আপনি তো আমাকে চেনেন মৌলানা হাবিবুর রহমান মেহেরপুরি, নাকি? আপনি আমাকে মৌলানা হাবিবুর রহমান মেহেরপুরি চেনেন, আমি আমাকে চিনি আমি চিতার না বাটপার না, 2 নম্বরে আপনি ভালো বলেন। আমি তো চিনি। নিজে যদি ভালো হয় ভালো হবে সব, ঠিক না বলেন? নিজে যদি ভালো হয় ভালো হবে সব, ফোটায় কুসুম আগে নিজাগি নাই, মানুষের ভুল খুঁজি শুধু শুধু হায়, বোকারাই পৃথিবীতে সময় কাটায়, নিজের ভুলের দিকে যদি রাখি চোখ, পরকালে পার হওয়া হবে বড় দায়। এত আস্তে ঠিক বললে তো আমার ওয়াজ চলে না, জোরে বলেন। এই পিছনের ভাইরা জোরে বলেন কথা ঠিক কি না? মানুষের ভুল খুঁজি শুধু শুধু হায়, আমি জানি কত পাপ করিনি সেদিন, কেউ না জানুক জানে রব্বুল আলামিন। আর জোরে, আমি জানি কত পাপ করিনি সেদিন, কেউ না জানুক জানে রব্বুল আলামিন। নিজে যদি ভালো হয় ভালো হবে সব, নিজে যদি ভালো হয়, বলেন 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 বলেন, নিজে যদি ভালো হয় ভালো হবে সব, ফুটাই কুসুম আগে নিজাগি নাই, মানুষের ভুল খুঁজি শুধু শুধু হায়, বোকারাই পৃথিবীতে সময় কাটায়, নিজের ভুলের দিকে যদি রাখি চোখ, পরকালে পার হওয়া হবে বড় দায়।